বাংলাদেশের মুসলমান আসলে ধরতে গেলে কি জানেন, আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় জ্ঞান কম কিন্তু আবেগটা বেশি। ধর্মীয় জ্ঞান কম, আবেগটা বেশি। এর সুযোগে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড ফিরেরা বাংলাদেশের মুসলমানকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাই না? ভণ্ড ফির আবার কাটি ফির না, কাটি ফির তো আছে, তাদেরকে আমাদের অনুসরণ করা লাগবে। কাটি ওলি, কাটি উস্তাদ, কাটি আকাবের, কাটি পীর যারা আছে তাদেরকে মানা লাগবে। কিন্তু বাংলাদেশে বেশি সংখ্যক ভণ্ড ফির আছে। এমনকি এটা বলা যায়, এটা বললে আমি হয়তো মৃত্যু হব না, বাংলাদেশে যে পরিমাণ ভণ্ড ফির আছে অন্য কিছু কিছু দেশে এরকম পরিমাণ মানুষও নেই, জনসংখ্যা নেই, তাই না? এরকমই তো, যেমন আপনি দেখেন বাংলাদেশের এমন এমন জায়গা যেখানে রাস্তাঘাট নাই, দোকানপাট নাই, ঘরবাড়ি নাই, উল্লেখযোগ্য কোনো স্থান নাই, কিন্তু আপনি সেখানে গিয়েও দেখবেন ছোট্ট একটা মাজার তৈরি করা আছে। এখানে আগরবাতি মোমবাতি সব জ্বলতেছে, মানুষ সেখানে গিয়ে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমরা যখন চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় যখন পড়তেছিলাম, এমন সময়ে আমরা পটিয়া এলাকার মধ্যে একটা গ্যাস পাহাড় ছিল। গ্যাস পাহাড় মানে সেখানে একটা ব্রিটিশ আমলে একটা গ্যাসের খনি ছিল। এখন গ্যাসের খনি থাকার কারণে আশপাশে গ্যাস বিস্তৃত হয়ে গিয়েছে। এখন মাটিতে যদি আপনি আগুন নিক্ষেপ করেন, আগুন জ্বালাইয়া দেন মাটিতে, দাউ করে আগুন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, এভাবেই দাউ করে চতুর্দিকে আগুন জ্বালায় ওঠে। এমনকি আমি নিজেটার সাথে আমরা গেছি নিজেরা, সেখানে আমরা বিরিয়ানি রান্না করে খাইছি। কোনো আমরা লাকড়ি নিয়ে যাই নাই, মাটির একটা গর্ত করলাম, হ্যাঁ, চুলা তৈরি করলাম, চুলা তৈরি করেই এমনিতে মাটিতে একটা মেজ দিয়া আগুন ধরাই দিলাম, মাটি জ্বলতে আসে। অথচ আমরা যখন গিয়েছি বর্ষার মৌসুম, বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেই আমরা আগুন জ্বালাইছি, আগুন জ্বলছে গ্যাস পাহাড়। তো ওটা আমরা দেখতে যাওয়ার সময়, এটা দেখতে গেলে অনেক লম্বা হাঁটতে হয়। হাঁটতে 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 যেমন আমরা ফজরের পরে বের হয়েছি, ফজরের পরে বের হয়ে জোহরের আগেই আমরা পৌঁছেছি, বসলাম অনেক দূরে জায়গা। তাহলে হাঁটতে 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 যাইতে যাইতে ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা হাঁটার পরে দেখতেছি এক জায়গার মধ্যে একটা মাজার। কোনো ঘর বাড়ি নেই, বসত বাড়ি নেই, কিচ্ছু নাই, কিন্তু সেখানে একটা ছোট্ট একটা মাজার, হ্যাঁ, মোমবাতি জ্বালানো আছে, আগরবাতি জ্বালানো আছে, সব জ্বালানো আছে। একটা খাদেম সেখানে বসে আছে, মানুষ সেখানে গিয়ে গিয়ে টাকা দেয়। দেখেন কি অবস্থা বাংলাদেশের। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি এক সময় আরেক জায়গায় সফরে গেছিলাম, গাড়ি থেকে নামছি মাগরিবের নামাজ আদায় করার জন্য, এক মসজিদে ঢুকলাম, হঠাৎ করে মসজিদের বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেছে মসজিদ। অন্ধকার হয়ে যাবার পরে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে আমরা নামাজ পড়লাম। পরবর্তী আমি দেখতেছি মসজিদের পাশে একটা কি আছে, মাজার আছে। ওই মাজারের মধ্যে কি দিন চাবেন, রাত চাবেন, কোনো কি নাই, বাধা নাই। দিন আর রাতে মোমবাতি, আগরবাতি সব জ্বলতেছে, আলোক সজ্জা, সেখানে আলোর কোনো অভাব নাই। কিন্তু মসজিদ কারেন্ট চলে গেছে, 2টা মোমবাতি মানুষ মসজিদে দেওয়ার মতো এই সুযোগ তাদের হয় নাই, অন্ধকারে নামাজ পড়তে হয়েছে। তাহলে বাংলাদেশের এটাই অবস্থা। আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম কিন্তু আবেগটা বেশি।